ভারতবর্ষের সবচেয়ে ছোট্ট স্টেট যার নাম সিকিম, এবং সেটা গ্রিন। ভারতবর্ষের আরেকটি স্মার্ট সিটির নাম নামচি। নামচি মানে স্কাই হাই। আমরা অনেকেই বেড়াতে যাই, বেড়াতে গিয়ে যে ভুলগুলো করি সেটার একটু ওয়ার্নিং দেব। বেড়ানো মানে বুড়ি ছোঁয়া নয়। আপনি যে দৌড়ে দৌড়ে গাড়ি চালিয়ে চালিয়ে সারাক্ষণ এদিক ওদিক ঘুরছেন, আপনি তো পাহাড়ের সেই ছোট্ট চায়ের দোকানটিকে মিস করে যাচ্ছেন, যেখানে বসে একটু চা খাওয়া যেত, একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, একটা কবিতা লেখা যেত, বা একটা ছোট্ট ইন্টারভিউ বা একটা গল্প পাঠ বা ছোট্ট করে একটি আবৃত্তি করে নেওয়া যেত। সেখানকার চায়ের দোকানওয়ালার সঙ্গে দুটি কথা বলে নেওয়া যেতে পারত। ঘোরা মানে শুধু মনেস্ট্রিজ দেখা নয়, শুধু মন্দির দেখা নয়। আপনাদের একটি শহরের সঙ্গে আলাপ করিয়ে দিই, যেখানে আমার থাকার ভাগ্য হয়েছিল 2 থেকে 3 মাস। শুধু জল খেয়েই মনে হয়েছিল খুব ভালো হয়ে গেলাম, ফিট হয়ে গেলাম, পায়ের ব্যথা হাওয়া হয়ে গেল। সিকিম বেড়াতে গেলে বাড়ির বোতল নয়, বাড়ির সেই মোটা মোটা বোতলগুলো নিয়ে যাবেন, কারণ সিকিমের প্রচুর জায়গায় এই বোতলের ওপরে ফাইন আছে। আর যদি নর্থ সিকিম যান তাহলে ফাইনটা যত হেভি আপনার বোতল হবে তত বেশি ফাইন হবে। আশা করি সামান্য জিনিসটা বুঝতে পেরেছেন। এবার নামচিটাকে হয়তো সিকিমের ম্যাপে খুঁজে বেড়াচ্ছেন। সাউথ সিকিমের ক্যাপিটাল এবং পুরো সিকিমের হার্ট যদি বলা হয় সেটা হচ্ছে নামচি। শিলিগুড়িতে নামুন বা এনজেপি বা বাগডোগরা, 3 থেকে 3.5 ঘন্টার জার্নি। মার্লি ক্রস করে বাঁদিকে হচ্ছে জায়গাটি। মাল্লি মানে তিস্তা রিভার, সিকিম মানে তিস্তা। আপনি যত দূর যাচ্ছেন মনে হয় যেন তিস্তা আপনার সঙ্গে প্রবাহমান। এখানে র্যাফটিং তো করতেই পারবেন। নামচি থেকে সামান্য দূরে গিয়ে আপনি হ্যাং গ্লাইডিংও করতে পারবেন। আমরা আপনাদেরকে সব জায়গা দেখানোর চেষ্টা করছি। প্রথম দিন এসে আমাদের হোটেলে ঢুকে গেলেন, মানে হোটেল স্যামড্রপসে। খাবারের কথা আলাদা করে এই জন্যে বলবো, যদি বাড়ির খাবার খেতে চান তাহলে বৌদির হাতে যদি খাবার না খান তাহলে বুঝতে পারবেন না আপনিও যে বাড়িতে খাবার বানাচ্ছেন সেই খাবার এত সুস্বাদু নয়। কারণ এখানকার খাবার হচ্ছে অর্গানিক, অবশ্যই প্রাইস একটু বেশি। সেদিন সন্ধেবেলা আমরা হেঁটে সেন্ট্রাল পার্ক ঘুরে নিলাম। টুকটাক যা কেনার আছে বা এটিএম থেকে টাকা উইথড্র করার আছে করে নিলাম। তার পরের দিন সকালবেলা আমরা সোজা ব্রেকফাস্ট করে এবং লাঞ্চ প্যাক করে বেরিয়ে পড়লাম পেলিংয়ের পথে। মাঝপথে দেখে নিলাম লেকশিপ এবং সোজা পেলিং। স্কাইওয়াক তো করা যেতেই পারে এবং করব, বার্ড স্যাংচুরিটাও দেখব, কারণ সারাদিন আমাদের হাতে রয়েছে শুধু পেলিং ঘুরে নামচি ব্যাক করে যাওয়ার জন্য। তার পরের দিন আমরা রাবাংলার বোরং রাখবো। সেদিনও সারাদিন কেটে যাবে শুধু বেড়াতে বেড়াতে বেড়াতে, কিন্তু সেই হারিডনেসটা থাকবে না। বুড়ি ছুঁয়ে চলে যাব, হট স্প্রিংয়ে চানও করে নেব। বোরং মানে মাউন্ট পান্ডিম, মাউন্ট নার্সিংকেও দেখতে পাবেন। এখান থেকে ট্রেকিংয়ের পথ শুরু হয়। অসাধারণ সুন্দর নিরিবিলি একটি জায়গা, যে পথে আমরা ঝিঝির ডাক শুনব, কিন্তু গাড়ির হর্ন নয়, একদমই না। থার্ড ডে আমরা শুধুমাত্র রাখব নামচির জন্যে। নামচি মানে একটা বিশাল শহর, যার নিজের টাউন হল আছে, যার নিজের ব্যাডমিন্টন কোর্ট আছে, বাইচুং স্টেডিয়াম আছে, মনেস্ট্রিজ আছে, প্রচুর স্কুলস রয়েছে। এবং সবচেয়ে সুন্দর যে জায়গাটা, পাহাড়ের ওপরে 4 ধাম রয়েছে। বিভিন্ন প্রান্তের ভারতের যে মন্দিরগুলো তৈরি হয়েছে তার মিনিয়েচার ফর্মের মন্দিরগুলো এখানে পাবেন। তাই ঘন্টা বাজাতে বাজাতে, মাথা ঠুকতে ঠুকতে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দিতে পারবেন। সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, শহর থেকে টুক করে ট্যাক্সি নিয়ে এখানে চলে আসা, আবার সেই টুক করে ট্যাক্সি নিয়ে নিজের হোটেলে ফিরে যাওয়া। হেলিপ্যাডে গেলে মনে হবে স্বর্গের খুব কাছে চলে এসছে। সামনে কাঞ্চনজঙ্ঘা ম্যাজেস্টিক ওয়েতে আপনার দিকে দেখছেন এবং আপনি দেখছেন কাঞ্চনজঙ্ঘার দিকে।
এই সিনারিটা না দেখলে বুঝবেন না। সাই বাবা মন্দির যেমন, হনুমান মন্দির নতুন খোলা হয়েছে, রোপওয়ে আছে কিন্তু এখনও সেটা শুরু হয়নি। আশা করা যায় যে কিছুদিনের মধ্যে এটাও শুরু হয়ে যাবে। সারাদিন আমরা নামচিতে কাটালাম, তারপরের দিন আমরা রাখছি পূজার জন্যে। হ্যাঁ, একটু অন্য পথে নিয়ে যাব। রাস্তায় নেবে 1.5 কিলোমিটার আপনাকে যেতে হবে এই জায়গাটা দেখার জন্যে। এখান থেকে একটা সুড়ঙ্গ পথ রয়েছে যেটা 14 কিলোমিটার দূরে, তাতোপানি বলে একটি জায়গা হট স্প্রিংয়ের, সেইখানে যাচ্ছে। আমরা এই দিন সারাদিন রাখছি আপনাদের ভেতরে যারা ঘুরতে গিয়ে আলাদা করে পুজো দিতে চান তাদের জন্যে। সেই দিন আমরা সন্ধেবেলা ফিরে এসে দরকার পড়লে 2-1টা জায়গা আবার দেখে নেব। তার মধ্যে অন্যতম জায়গা সেটা হচ্ছে স্যাম ডুপসে মাউন্টেন, যেটাকে উইশিং মাউন্টেন। আমরা যেমন দেখে নেব টেমিটি গার্ডেন, তেমন দেখে নেব আপনার তারে হিল। এইভাবে আমরা বিভিন্ন জায়গা ঘুরে 4 ডে যখন কাটিয়ে দিলাম, তার পরের দিন বিদায় জানাবো সাউথ সিকিমকে এবং সিকিমকে। 3.5 ঘন্টার জার্নি। আপনার ট্রেন অনুযায়ী আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়ব। আশা করি আপনাদের এই জায়গাগুলো যেগুলো দেখলেন খুব ভালো লাগলো। এবং হোটেল স্যাম ডুপসেতে আমরা থাকবো। সনাতনদার হাত ধরে সাউথ সিকিমটা বেরিয়ে নেব, ঘুরে নেব। এবং যেটা বলার সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা এটাকে এসজি ট্রাভেল নিউজে আপলোডও করে দেব। তাই যারা গান ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, গল্প ভালোবাসেন, তাদের সঙ্গে রয়েছে আরেকটা আড্ডা। সকালবেলা এই রেস্টুরেন্টে বসে যখন চাটি খাচ্ছেন, আপনার ঠিক ডান দিকে সূর্যের প্রথম রশ্মি পড়ছে কাঞ্চনজঙ্ঘার ওপরে, এবং সেটা দেখতে দেখতে একটা ভোর হচ্ছে। এটা আমার 3 মাসের প্রাপ্তি। সুন্দর একটি জায়গা। আসুন এইটাকে বেস করে আমরা সিকিমটা ঘুরে নিই। আজকের মতন এতটাই। এসজি ট্রাভেল নিউজকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, কারণ আমরা এইভাবে আস্তে আস্তে আপনাদের জন্য আমাদের দেশের পাহাড়গুলোকে তুলে ধরব। সুন্দর জায়গা ভারতবর্ষ, স্বর্গের জায়গা ভারতবর্ষ, এবং আপনাদের হাত ধরে আরও সুন্দর হয়ে উঠুক। ধন্যবাদ।